নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন পুঁই শাকের চচ্চড়ি। তো চলুন কিভাবে বানাই। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। তারপর ওর মধ্যে দুটো কুচানো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি। দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়েছি স্বাদ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়েছি কাতলা মাছের তেল। এবার তেলটাকে ভালো করে ভেজে নেব। তেলটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা সবজি। আমি সবজির মধ্যে দিয়েছি কুমড়ো, আলু, বেগুন, পটল। সব সবজিগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে কি সবজিটা ভালো করে সব সেদ্ধও হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা, আমার সব সবজিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে এবং ভালো ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি টুকরো করা পুঁই শাক। শাকগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দেব আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। আবার শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমার শাকটা কেমন কমে গেছে, সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। দিয়ে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 10 মিনিট রান্না করে এবার এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি আমার পুঁই শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।